ভালোবাসি শুধু তোমাকে। বাঁচাও প্লিজ, কেউ প্লিজ আমাকে বাঁচাও। অর্ণা হাঁপাতে হাঁপাতে দ্রুত দৌড়াচ্ছিল। হঠাৎই এক বলিষ্ঠ ব্যক্তির সাথে ধাক্কা খায় সে। সে হাত জোড়ো করে সেই ব্যক্তিকে বলে উঠল, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচান প্লিজ। ততক্ষণে তাড়া করে লোকগুলো এসে দাঁড়িয়েছে। তাদেরই মধ্যে একজন বিশ্রীভাবে হেসে বলে উঠল, কাকে বাঁচাতে বলছো সুন্দরী? একে তো নির্জন জায়গা, তার উপর এই মায়াবী রাত। এই সময় তোমার মতো সুন্দরীকে দেখে কোনো পুরুষই নিজেকে ঠিক রাখতে পারবে না। লোকটির কথা শুনে বাকিরাও সবাই বিশ্রীভাবে হেসে উঠল। লোকটির কথা শুনে অর্ণা ভীষণ ভয় পেয়ে তাকালো সামনের মানুষটির দিকে। তবে কি সব পুরুষই এক? রাত্রিবেলা একা একটা মেয়েকে সম্মান, শ্রদ্ধা, সহানুভূতি দেখানোর মতো কেউ কি নেই এই পৃথিবীতে? সব পুরুষই কি তবে বিকৃত মস্তিষ্কের মানুষ, যাদের কাছে মেয়েরা শুধুমাত্র লালসা ভরা ভোগ্যবস্তু? দিনের বেলা ভালো ছেলের তকমা লাগিয়ে ঘুরে বেড়ানো নরকের কীটগুলো রাত্রিবেলায় একটা অসহায় মেয়েকে। অর্ণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। ওর আর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। মাথাটা ভীষণ ঝিমঝিম করছে ওর। ও পরে যেতে গেলে সামনের মানুষটি ওকে ধরে ফেলে, তারপর উদ্বিগ্নভাবে বলে উঠল, আপনার কি শরীর খারাপ করছে? আপনি একদম ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। ব্যক্তিটির কথা শুনে অর্ণার মুখে হাসি ফুটে উঠল। না, সব পুরুষ সমান নয়। সবাই মেয়েদের ভোগ্য বস্তু মনে করে না। মানবিকতা এখনো বেঁচে আছে। অর্ণার ভাবনার ব্যাঘাত ঘটল একটা কথায়। এই ছেলে, ভালোই ভালোই বলছি, মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। চাইলে আমাদের সাথে তুইও জয়েন করতে পারিস। কথাটা বলামাত্রই একটা ঘুষি এসে পড়ল একদম ওর নাক বরাবর। নাক দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকল। আমাকে কি তোদের মতো কাপুরুষ ভেবেছিস নাকি, যে রাত্রিবেলায় অসহায় একটা মেয়ের ও কর্তৃত্ব ফলাবো? তোদের লজ্জা করে না একটা অসহায় মেয়ের সম্মান নিয়ে খেলা করতে? আর এই প্রত্যেক মেয়েই মায়ের জাত। বিবেকে বাধে না তোদের নিজের মায়ের জাতকে এভাবে অসম্মান করতে? নরকেও ঠাঁই হবে না তোদের। ছি, তোদের দেখে ঘৃণা হচ্ছে আমার।